আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ওয়ার্নিং, এই প্রত্যেকটা বিষয়ের সাথে পরিচিত রয়েছে। কারণ কি, এই লং টাইম আমার চ্যানেলে ভ্যারিয়েশন থেকে প্রায় শর্টসহ 1000-এর মতন ভিডিও রয়েছে। সো এই এতগুলো ভিডিও করার সময় আমার তো ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে। সো এই যে কিছু ভুলভ্রান্তি, এই ভুলভ্রান্তিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেই ভুলভ্রান্তিগুলোর কারণে কিন্তু আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে যারা এই ভিডিওটা টাচ করেছেন, আশা করি আপনারা অনেকেই রয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর। দর্শক, ভিডিওটি শুরু করার একটি কথা না বললেই নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি একটা কথা বলছি, কপিরাইট ক্লেমটা কেন আসে। প্রিয় দর্শক, আপনি যদি কারো লাইসেন্স করা গান বা ভিডিও ফুটেজ নিয়ে থাকেন, তাহলে ইউটিউব যদি বুঝতে পারে যে ইউটিউবের অ্যালগরিদমে পড়ে গেছে যে আপনি তার গান বা লাইসেন্স করা ভিডিও কপি করেছেন, তাহলে তারা একটা কপিরাইট ক্লেম দেয়। আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লেখেন নেই, অটোমেটিক্যালি ডেসক্রিপশন বক্সে আপনার কিছু লেখা আসবে, তার গানের লাইসেন্সগুলো চলে আসবে। সো এই ভিডিও থেকে আপনার কি সমস্যা হতে পারে? সমস্যা হচ্ছে, এক নাম্বার, আপনার ভিডিওতে যদি মনিটাইজেশন থাকে, তাহলে এইখান থেকে আর্নিংগুলো কিন্তু পার্সেন্টেজ হিসাবে সে পেয়ে যাচ্ছে। যেই ব্যক্তির ভিডিওটা আপনি নিয়েছেন বা গানটা আপনি নিয়েছেন বা মিউজিকটা নিয়েছেন, এটার জন্য কিন্তু আপনার পানিশমেন্ট হতে পারে। কি পানিশমেন্ট হতে পারে? আপনার যেই ভিডিওর যে ওনার বা মিউজিকের যে মূল ওনার, সে যদি চায় যে একটা ফর্ম পূরণ করে ইউটিউবের কাছে সাবমিট করবে, এটাকে বলা হয় যে আপনার কপিরাইট স্ট্রাইক। সো আপনি যেহেতু কপি করেছেন, আপনাকে কিন্তু স্ট্রাইক মারতে পারে। সো প্রথম স্ট্রাইকে আপনার 7 দিন পর্যন্ত আপনি কোনো ভিডিও ছাড়তে পারবেন না, এবং পরবর্তীতে 90 দিনের মধ্যে যদি আপনি কোনো ভায়োলেন্স না করেন, এরকম ভুল যদি আবার না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে অটোমেটিক্যালি এই স্ট্রাইকটা উঠে যাবে। এবং আপনি যদি দ্বিতীয়বার আবার যদি এই ভুলটা করেন এই 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু আবার চলে আসবে একটা স্ট্রাইক। সো তখন আপনি 2 সপ্তাহের জন্য কোনো প্রকার ভিডিও ছাড়তে পারবেন না, আবার 90 দিন আপনাকে ওয়েট করতে হবে। এর মধ্যে যদি আবার আরেকটা স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে একদম সাসপেন্ড করে দেবে। সো বুঝতে পারছেন যে আসলে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3টা স্ট্রাইক চলে আসলে কিন্তু ইউটিউব আপনাকে একদম রিমুভ করে দিবে। সো আপনি ইউটিউবে এই চ্যানেল দিয়ে আর কোনো প্রকার কোনো কাজই করতে পারবেন না। সো কপিরাইট ক্লেম তো বুঝতে পারলেন, এবং স্ট্রাইকটাও কিন্তু এর মধ্যে চলে আসছে। সো আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন অথেন্টিক কন্টেন্ট তৈরি করার জন্য। কোনো প্রকার কারো ভিডিও, মিউজিক এগুলো নেওয়ার চেষ্টা করবেন না। যদিও নেন, তাহলে ক্রেডিট দেওয়ার চেষ্টা করবেন, এবং কপিরাইট ফ্রি যেই সকল ভিডিও ফুটেজ রয়েছে, আপনার মিউজিক রয়েছে, এগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শক, ইউটিউবের কিছু রুলস রয়েছে, যে রুলসগুলো কিন্তু ফলো করার কথা আপনার, এবং আপনার ইউটিউব ক্যারিয়ারটাকে দাঁড় করানোর কথা। সো আপনি সেই রুলসগুলোকে ব্রেক করলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলোর কারণে কিন্তু আমার নিজেরও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো গত 15 থেকে 20 দিন আগে। সো আমি এই জন্যই কিন্তু বলছি যে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। আমার কেন এসেছিলো সেগুলো আমি পরে বলছি, কিন্তু কেন আসে আমি এগুলো একটু বলে নিচ্ছি। দর্শক, ভিডিওর মধ্যে যা বলেছেন, আপনার টাইটেলে যা দিয়েছেন, থাম্বনেলে যা দিয়েছেন, ডেসক্রিপশন বক্সে যা দিয়েছেন, ট্যাগ যা দিয়েছেন, এর মধ্যে মিল থাকতে হবে। যদি অমিল থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। দর্শক, এখন আসি ওয়ার্নিংটা কেন আসে। আপনি যদি এমন কাজগুলো করেন নিয়মিত, মিসলিডিং মেটাডেটা যদি নিয়মিত করতে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রথম অবস্থায় একটা ওয়ার্নিং দিবে। এই ওয়ার্নিংটা খুবই ভয়ঙ্কর। কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলে, কিন্তু আপনার চ্যানেলে থেকে যাবে। যদি আপনি এটা উঠাতে চান, তাহলে আপনাকে ইউটিউবে একটা কোর্স আছে, সেই কোর্সটা করতে হবে, তারপরে অ্যাপ্লাই করবে। তারা আপনাকে প্রশ্ন করবে, আপনি তাদেরকে উত্তর দিবেন। উত্তর দেওয়ার পরে তারা যদি বুঝে যে না আসলে আপনি বুঝতে পেরেছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে এটাকে ডিলিট করে দেওয়া হবে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক এবং আপনার ক্লেম এবং ওয়ার্নিং, এই 4টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এইটি কিন্তু জানা থাকা খুব গুরুত্বপূর্ণ। দর্শক, প্রথম অবস্থায় আমার এমন ওয়ার্নিং চলে আসছিল, যখন আমি কিন্তু কারো ভিডিও নেই না, মিউজিক নিয়ে না, কারো ফুটেজ নেই না। দর্শক, আমার ভিডিওটা একদম যতটুকু সম্ভব আপনার মানুষের কল্যাণ হয় এমন ভিডিও তৈরি করি। দর্শক, অকল্যাণজনক কোনো ভিডিও করি না, মানুষের প্রাইভেসি নষ্ট হয় এমন কিছু কিন্তু আমি করি না। তারপরও আমার চ্যানেলে কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের সমস্যায় আমি পড়েছি।
দর্শক প্রথম ওয়ার্নিং খেয়েছিলাম আমি যখন একটা ধর্ষণের ভিডিও তৈরি করেছিলাম। ধর্ষণ বলতে ধর্ষণ প্রতিরোধের কী কী কাজ করা যেতে পারে এবং তাদেরকে নিয়ে আমি একটু জোরালো সোচ্চারভাবে কিন্তু কথা বলেছিলাম। তারপর আমার চ্যানেলের মধ্যে ওয়ার্নিং চলে আসলো এবং এটাকে দেখানো হলো যে আপনার 18+ কন্টেন্ট। সো আমি বুঝতে পারলাম না যে কেন। আমি তো আসলে এখানে দেখিয়েছি যে আসলে কীভাবে এটাকে প্রতিরোধ করা যায়, কীভাবে এই ধর্ষণ প্রতিরোধ আমরা কী কী করণীয় এবং কীভাবে আমরা এই সমস্যায় করতে পারি সেটাও দেখিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম যে আসলে আমি ভিডিওতে যে বিষয়টা কথা বলেছিলাম এবং টাইটেলে যেটা দিয়েছিলাম এর সাথে কোনো মিল ছিল না। অর্থাৎ ভিডিওতে আমি ঠিকই বলেছি, কিন্তু আমি ভিডিওটা যাতে দ্রুত মানুষের সামনে আসে এবং মানুষ যাতে সার্চ দেয় যে বিষয়টা নিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ আমি টাইটেলটাকে ওইভাবে ভালোভাবে না দিয়ে না বলছি, আমি সরাসরি করলাম কি শুধু ধর্ষণ এরকম লিখে দিয়েছি। এখন ইউটিউব মনে করেছে আসলে এটা একটা ধর্ষণের ভিডিও। সো এতে করে সে কিন্তু আমাকে একদম ওয়ার্নিং দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু আমার আসলে মনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল। সো দর্শক বুঝতে পারছেন, পরবর্তীতে আমি এই ভিডিওটা ডিলিট করে দিই। এই দর্শক আমার চ্যানেলে ঢুকেন তাহলে এই ওয়ার্নিংটা এখনও কিন্তু রয়েই গেছে। আমি এখন পর্যন্ত কোনো কোর্স না করে ওটা ভেবে রেখে দিয়েছি, তাতে করে পরবর্তীতে কোনো সময় আমি ইচ্ছা করলে এটা উঠাতে পারবো। এরপরে কপিরাইট ক্লেম চলে আসলো, কীভাবে এটা একটু বলছি। দর্শক কপিরাইট ক্লেমটা চলে আসে, আমি একটা মিউজিক নিয়েছিলাম। তখন প্রথম অবস্থায় শুরুর দিকে আমি যখন চ্যানেলটা শুরু করছি তখন তো বুঝতে পারিনি। তখন আমার ভিডিওর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েছিলাম, যে মিউজিকটা আবার ছিল লাইসেন্স করা। সো তখন দেখলাম যে এই আমার ডেসক্রিপশন বক্সে হয়তো অনেক কিছু লেখা রয়েছে, লাইসেন্স দেওয়া রয়েছে, কোথা থেকে কী করেছি সেইখানে আমি দেখিয়েছিলাম আসলে কিছু কোরআনের আয়াত দেওয়া দেখিয়েছিলাম। সো ওই কোরআনের আয়াতগুলো আবার লাইসেন্স করা ছিল, যার কারণে ওই সাউন্ডগুলোর কারণে আমার কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছিল। সো এটা আমার জন্য খুবই বিরক্তিকর ছিল যে আসলে আমি দেখালাম কি আমার জন্য আবার কপিরাইট ক্লেম চলে আসলো। সো আমি পরবর্তীতে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম এবং 3 মাস পরে সেটা রিমুভ হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক ডিলিট বলছি, তো এটার পিছনে একটা কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। প্রিয় দর্শক কপিরাইট স্ট্রাইক আমি কখনোই খাই নাই। তো তারপরে বলতে পারি কপিরাইট স্ট্রাইকটা ওই কারণে আসে, আপনি যদি ভিডিও কারো কপি করেন এবং ওনার মালিকের যদি লাইসেন্স থাকে বা তার ভিডিওটা যদি কনফার্ম সে বুঝে, সে কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে। সো এটা আমি কখনো খাই নাই, কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে আমি একদম ভ্যাবাচাকায় পড়ে গিয়েছিলাম। সো সেটা আমি কীভাবে খেলাম, প্রথম অবস্থায় আমি এই জীবনের প্রথম একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, যেটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক। একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা কিন্তু খুবই ব্যাড একটা জিনিস। দর্শক কেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম, দর্শক আমি সব কিছুই ঠিক রেখেছিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু ইউটিউব চায় যে আসলে ইউটিউবের ভিডিও কেউ ডাউনলোড না করুক। সো দেখবেন যে ইউটিউব থেকে ডাউনলোড করার কোনো অপশনও কিন্তু নাই। আমি কিন্তু সেটাই দেখিয়েছিলাম যে কীভাবে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন, এমন দেখিয়েছিলাম। এটা উচ্চারণ করতে খুব কষ্ট লাগছে, পাইছে আবার এটা ওটার জন্য চলে আসতে পারে। সো আমি যে এটা দেখিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে দেখলাম কি যে আমার চ্যানেলে অটোমেটিক্যালি 5 মিনিট পরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে এবং সেখানে লেখা যে 7 দিন পর্যন্ত আপনি কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবেন না, আপনি কেন এমন করতে, অনেক কিছু লেখা। এর পরবর্তীতে এখানে লেখা আছে যে আপনি ইচ্ছে করলে আমরা যদি ভুল করে থাকি তাহলে আপনি ইচ্ছে করলে আপিল করতে পারেন। সো আমি কি করলাম, আমি আবারও ভিডিওটা ডিলিট করে দিলাম। বলছে কিন্তু যে ডিলিট করার একটা বড় ধরনের কাহিনী আছে, যেটা আমি বলছি। পরবর্তীতে আমি 7 দিন কোনো ভিডিও আপলোড করতে পারলাম না, পরবর্তীতে খুব ঝামেলা পড়লাম। এরপরে যে নতুন একটা চ্যানেল বললাম যে ARU টেকনোলজি। এখন ইউটিউব আমি একদিন পুরো একটা দিন ইউটিউব টিমের সাথে কথা বলেছি যে আসলে কীভাবে কী করা যায়। সো কোনো সলিউশন পেলাম না। তারা বললো 3 মাস পরে এটা অটোমেটিক উঠে যাবে। সো প্রথম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, চিন্তা করার কোনো কারণ নেই, আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, 7 দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারবেন না এই চ্যানেলে। দর্শক আমাকে একটা কথা বললো যে আপনি ইচ্ছা করলে আপিল করতে পারেন। কীভাবে ওই ভিডিওর এগেনস্টে আপনি আপিল করবেন, এটা আপনাদের ভুল, এটা একটা টেকনিক্যাল এরর, যেটা আপনারা করেছেন, আমার ভিডিওতে কোনো সমস্যা নাই। দর্শক পরবর্তীতে আমি দেখলাম যে আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছি। সো এই যে প্রত্যেকবার ভিডিও ডিলিট করে ফেলা, এটাও কিন্তু একটা বড় ধরনের ভুল। কেন বড় ধরনের ভুল? এই ভুলগুলোর কারণে কিন্তু আমি কোনোবারই আপিল করতে পারিনি। আপিল যদি করতাম হয়তোবা এটা থেকে কিন্তু আমার কিছুদিন পরে আমার চ্যানেল থেকে এটা উঠিয়ে দিত, বা তারা যদি দেখতো ইউটিউব টিএম যে আসলে আমার চ্যানেলে এই ভিডিওটা কোনো প্রকার কোনো ক্ষতির কারণ না বা হার্মফুল আর ডেঞ্জারাস কন্টেন্ট না, তাহলে কিন্তু আমার চ্যানেলে কখনোই এটা আসতো না। এটাই মূলত কারণ। এছাড়া আপনার চ্যানেলে আরও অনেক কারণে এগুলো চলে আসতে পারে। দর্শক আপনি যদি সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে কাজ করেন, ইউটিউব একটা মুক্ত প্ল্যাটফর্ম, এখানে সবাই এতে কাজ করতে পারে, মত প্রকাশ করতে পারে, এই জন্য কিন্তু তারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। সো আপনি কখনোই সেক্সুয়াল কন্টেন্ট, 18+ কন্টেন্ট, মানুষের প্রাইভেসি নষ্ট করতে পারবেন না। আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে যে মিসলিডিং ম্যাটারের কথা বললাম, এগুলো করতে পারবেন না। আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, পরপর 3টা স্ট্রাইকে আপনার চ্যানেলটা বাতিল হয়ে যাবে 3 মাসের মধ্যে। সো দর্শক বুঝতে পারছেন যে এই সকল কারণগুলো আপনাকে দেখে রাখতে হবে, মনে রাখতে হবে এবং এগুলো কখনোই করা যাবে না, ভুলও করা যাবে না। আপনি যদি ইউটিউব থেকে লং টাইম ক্যারিয়ার হিসেবে ধরতে চান, অর্থাৎ ইউটিউব কিন্তু একদিনে ক্যারিয়ার না। আপনি ইচ্ছা করলে আজকে ভিডিও তৈরি করলে এই ভিডিও দিয়ে সারা জীবন যতদিন চলবে ততদিন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো আপনি যদি লং টাইম ক্যারিয়ার হিসেবে ধরতে চান, আপনাকে মানুষ চিনুক, আপনাকে এই চ্যানেলটার মাধ্যমে মানুষের কাছে আপনি প্রচারিত হন বা মানুষের কাছে আপনি আসলে সেলিব্রিটি হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গাইডলাইন্স মানতে হবে, অন্যের ভিডিও কপি করাতে বিরত থাকতে হবে। আপনাকে এই যে বললাম 18+ আবিজাবি যে কন্টেন্টগুলো চলে আসে, মানুষের প্রাইভেসি, এগুলোকে রক্ষা করতে হবে, তারপরে কন্টেন্ট তৈরি করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন। এবং প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমাদের ওই চ্যানেল ঢুকতে পারেন, অর্থাৎ মেন চ্যানেল হচ্ছে আমাদের ভেরিয়েশন টেক, সেখানে ঢুকতে পারেন এবং ARU টেকনোলজি যে চ্যানেলটা রয়েছে এখানেও ঢুকতে পারেন। দর্শক 2টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন টেকনোলজি বিষয়ে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।